নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো রোজকারের মতো আবার সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা তো জানো যে আমার সকালবেলা প্রথম কাজ হলো বাসি কাজটা সেরে আগে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসা, তারপরে রান্নার জোগাড় করে রান্নাটা করে নেওয়া। কারণ আমার মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আমার সব কাজ হয়ে যায়। রান্না করতে যদি দেরি হয় তখন আর আমার কোনো কাজ করতে ভালো লাগে না। তো সেই কারণে দেখো আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে আছে এটা কি বলো তো, এটা অনেকেই হয়তো জানো না, এটা হলো এক ধরনের সামুদ্রিক কাঁকড়া। তো এটা আমাদের এখানে সবাই মোটামুটি খায়, প্রচলন আছে। তো এটাকে অনেকে ছিট কাঁকড়া বলে, অনেকে সুন্দরী কাঁকড়া বলে। তো আমরা এটাকে সুন্দরী কাঁকড়া বলে থাকি। আর আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে খায়। আমার ছেলে তো খুবই পছন্দ করে। তো সেই কারণে আজকে আমার দিদি বাজারে গিয়েছিল, তো ও চোখের সামনে দেখতে পেয়ে আমাদের জন্য নিয়ে এসছে। ওজনে 500 গ্রাম হয়েছে, আর পিস হিসাবে 3 পিস হয়েছে। তো 3 পিস মানে এনাফ। আমি আর ছেলে আজকে দুপুরে বাড়িতে খাবো, আর বাকি সবাই পাড়ায় একটা নিমন্ত্রণ আছে, সেখানে খেতে যাবে। নিমন্ত্রণ আমাদেরও আছে, কিন্তু একটু অসুবিধা থাকার কারণে আমি আর ছেলে যাব না। সেই জন্য এই কাঁকড়ার তরকারি করব। আমি আর ছেলে দুপুরে এই দিয়েই ভাত খেয়ে নেব। তো প্রথমেই কাঁকড়াগুলোকে আমি দাঁড়াগুলো ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার মনে হয় আর একবার ছাড়ানোর পরে না জল দিয়ে ধুয়ে নিতে হবে। আজকের কাঁকড়াটা না খুব টাটকা আছে। তো চলো আমি কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নিই। তো এই যে দেখো আমার সব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, আর প্রচণ্ড ঘি হয়েছিল। এই যে দাঁড়াগুলো দেখো কি মোটা মোটা। চলো একবার জল দিয়ে এগুলোকে ধুয়ে নিই। তো চলো এগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। তারপরে এই যে খোসাগুলো আমার বেরিয়েছে, এগুলো ফেলে দিয়ে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে নিই। এই যে দেখো আমি পুকুর ঘাটে গিয়েছিলাম, এখানে যে খোসাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো আমি কাঁকড়াটা আজকে টাটকা আছে, সেই কারণে আর তেলে ভেজে নেব না। তো এর মধ্যে কিছু মশলা দেব, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ, তারপরে একটু তেল, এগুলো দিয়ে একটু মেখে রেখে দেব। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমরা নিমন্ত্রণ বাড়ি যাব না, সেই কারণে হয়তো আমার ছেলে একটু মন খারাপ করবে। কিন্তু তারপর দেখলাম ও খুবই খুশি, কারণ ও বলছে আমি বাড়িতে থাকলে কাঁকড়াটা খেতে পারবো, নিমন্ত্রণ বাড়ি গেলে তো আর খেতে পারবো না। তো চলো আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি আলু পেঁয়াজ এগুলোকে কেটে নিই। এই যে দেখো আলুগুলো কাটতে বসে গেছি। আলুগুলোকে আমি আগে কেটে ধুয়ে ভাজতে দিয়ে দিই। যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি ওদিকে পেঁয়াজ রসুনগুলো কেটে নিতে পারবো। তো চলো এই যে আমি আলুগুলোকে ধুয়ে তারপরে কড়াতে তেল গরম করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমার আলুটা ভাজতে থাক, আর ওইদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিই। তো এই যে দেখো আমি একটু একটু করে কাজ গোছাচ্ছি, পেঁয়াজ কোচাচ্ছি, রসুন কাটছি, আদা বাটছি। তো এই যে দেখো টুকটুক করে কাজ করতে করতে আমার সব কাটা রেডি হয়ে গেছে। আর যে আলুগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি সেই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এবার রান্নার নিয়ম অনুযায়ী পেঁয়াজটাকে তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার প্রথম পর্বটা দেখো প্রায় শেষের পথে। তো এবার আমি দ্বিতীয় পর্ব শুরু করলাম। আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণে এর কাঁচা গন্ধটা যায়। যেহেতু রসুন আছে, তো রসুনের গন্ধটা অনেকটা উগ্র, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এর উপরে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, তারপরে এটা কষাবো। আর একটা কথা, আমি এই মশলাটা যখন কষাচ্ছি এর উপরে যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণে একটু কমই দিয়েছি। কারণ তোমরা তো দেখলে তখন কাঁকড়ার মধ্যে মাখিয়ে রেখেছিলাম, আর কাঁকড়াতে বেশি লঙ্কা হলুদ পড়লে তখন ভালো লাগে না।
তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছিলো বলে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, তার উপরে কাঁকড়ার যে দাঁড়াগুলো ছিল সেগুলো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। কাঁকড়া এখন দেব না, শুধু দাঁড়াগুলো দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দেব। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে ফুটতে দেব। একটা থালা ঢাকা দিয়ে দিই। তো তরকারিটা এখন ফুটুক। আর এই যে এই গামলিটা দেখো, আমি যখন প্রথম সকালবেলা রান্নাঘরে ঢুকি তোমাদেরকে এই গামলির তরকারিটা দেখিয়েছিলাম। এই তরকারিটা আজকে সকালবেলা মা ভাইয়ের ডিউটি যাওয়ার সময় বানিয়েছিল, ভাই টিফিন নিয়ে যাবে বলে। তো সেই তরকারির থেকে কিছুটা রেখে দিয়েছে আমার জন্য। তো সেই কারণে আমি এই তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম আর মাকেও একটু দিলাম। তো আমরা দুজনে একটু মুড়িটা খেয়ে নিই, তারপরে তরকারিটা দেখব, ততক্ষণে হয়ে যাবে। এই দেখো আমার মুড়িটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি থালাটা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সেই কারণে আমার মেখে রাখা কাঁকড়াটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে কাঁকড়ার তরকারি। আর এই যে দেখো, কথা বলতে বলতে তরকারিটা আমি নামিয়েও নিয়েছি একটা গামলির মধ্যে। এইমাত্র নামালাম, এখনও না গরম ভাবটাও উঠছে। তো এদিকে দেখো আমার অনেক বাসন পড়েছে। তো বাসনগুলো মাজার আগে আমি সঙ্গীতের জন্য ভাতটা ঠান্ডা করতে দেব, কারণ সঙ্গীত তো আজকে স্কুলে যাবে। তো সেই কারণে ভাতটা আগে ঠান্ডা করতে দিই। এই যে দেখো আমার ভাতটা বাড়া হয়ে গেছে, আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটাও ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে কাঁকড়ার তরকারিটা, এই যে দেখো কাঁকড়ার যে দাঁড়া, সে দাঁড়া দিলাম। আর কাঁকড়া দেবো একটু, ও তো বেশি ঝোল টোল খাবে না, আলুও পছন্দ করে না। তো আলু এক পিস দেবো, দিয়ে আগে থেকে মাখিয়ে দেব। তো চলো ভাতটা নিয়ে যাই, সঙ্গীতকে খাইয়ে দেবো এবার। এ বাবা, দেখো ভাতের থালাটা নিয়ে এলাম আর কারেন্টটা চলে গেল। কি অবস্থা! এখানে প্রচণ্ড গরম পড়েছে জানো, একটু করে বৃষ্টি হচ্ছে আর মাঝখানে রোদ্দুর উঠছে, খুব গরম হচ্ছে। এই যে দেখো অতি কষ্টে গরমে ছেলেটাকে খাওয়ালাম, তারপরে এখন কারেন্ট এসছে। সেই জন্য ছেলে স্কুলে যাওয়ার আগে আমার কোলে মাথা দিয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে ফ্যানের হাওয়ায়। তো চলো, হাওয়া খেলে হবে না, বেরিয়ে পড়ি। তো এই যে ছেলেকে নিয়ে বেরিয়েছি, স্কুলে দিতে যাব। আর আরেকটা কথা, আজকে বললাম না নিমন্ত্রণ বাড়ি আছে বাড়ির সবার, তো সেই কারণে আমি সঙ্গীতকে স্কুলে দিয়ে যাব দিদির বাড়ি। তো এই যে দিদির বাড়ি আমি চলে এসেছি। কেন এলাম বলো তো দিদির বাড়ি? তোমরা তো জানোই যে দিদির বাড়িতে আমার শাড়িগুলো থাকে। তো আজকে আমার মায়েদের যেখানে নিমন্ত্রণ বাড়ি আছে, সেটা হলো একটা সাধের অনুষ্ঠান আছে। তো সাধ বাড়ি নিমন্ত্রণ আছে, সেই জন্য মায়েদের জন্য একটা শাড়ি নিতে এসেছি। তো চলো নিজের পছন্দ মতো একটা শাড়ি নিই। মা বলেছে আমার পছন্দ মতো নিলেই হবে। এই যে দেখো এখানে সব ছাপাগুলো আছে, তো আমি কয়েকটা বের করি, তোমরাই বলো তো কোনটা নেব। দাঁড়াও ভালো করে দেখাই। এই যে এই টিয়া কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সাধারণত ছাপা শাড়িতে এরকম কালার দেখা যায় না, তো এই কালারটা একটু আনকমন লাগছে, ভালো লাগছে। এটা পিঙ্কি রাঠি। আর এই যে এই একটা আছে, এটাও আমার ভালো লাগছে। এটা হচ্ছে একটা লতানো লতানো ফুল করা আছে, যেহেতু স্বাদের অনুষ্ঠান ওখানে কালো থাকলে দেওয়া যাবে না। আর নিচের এই শাড়িটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর। এটা হলো সুমনের, মানে এটা আর একটু হাই রেঞ্জ, কিন্তু শাড়িটা খুব সুন্দর, কাপড়টা খুব সুন্দর। তো ভাবছি এটাই নেব, তো এটাই নিয়ে যাই। তো চলো এটা একটা প্যাকেটে ভরে নিয়ে যাই। মারা আমার জন্য অপেক্ষা করছে, আমি এটা নিয়ে গেলে তারপরে তারা অনুষ্ঠানে যাবে। এই যে দেখো আমার প্যাকেট করা হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। আর এই যে একটা কাণ্ড দেখো, সবাই নিমন্ত্রণ বাড়ি গেছে আর আমি স্নান করে খেয়ে একটু শুয়েছিলাম। তারপরে দেখি আমার বড়দা নিমন্ত্রণ বাড়ি থেকে আমার জন্য সন্দেশ নিয়ে এসছে একটা। মানে ছোট বোন বলে কথা, বড় দাদা খেতে গেছে, মানে মন খারাপ করছে, তো এই সন্দেশটা আবার আমার জন্য নিয়ে এসেছে।
এই দেখো বন্ধুরা, আবারও চলে এলাম সেই রান্নাঘরে। এখন বাজে সন্ধ্যে 7টা। ছেলে আবদার করছে যে একটু চাউমিন খাবে। সত্যি কথা বলতে আজকে চাউমিনের তেমন কোনো মশলা বাড়িতে নেই, কোনো সবজিও নেই, যদিও ও কোনো সবজি খায় না। তো ডিম ছিল, বলছে মা আমার ডিম দিয়ে শুধু বানিয়ে দিলেই হবে। তো সেই কারণে একটু বানিয়ে দিলাম চাউমিন, আর নিজে নিজে শেষটা কমপ্লিট করছে। দেখো, নিজে চাউমিন নিজে রান্না করে নিচ্ছে, কত গুড বয়। তো নিজেই চাউমিনটা নাড়াচাড়া করে নিজে খুব খুশি, কারণ ও ভাবছে যে নিজের খাবারটাও নিজেই বানিয়ে খাচ্ছে। এই যে সসের প্যাকেট নিয়ে বসে গেছে, কতক্ষণে খাওয়াটা শুরু হবে। এদিকে ডেকোরেশন করতে করতে সময় চলে যাচ্ছে। তো চলো, সঙ্গীতের রাতের খাবার তো হয়ে গেল, ওর খাবারের আর চিন্তা নেই, এবার আমাদেরটা বানাতে হবে। যদিও সকালের কাঁকড়ার তরকারি অনেকটা আছে, শুধু ভাতটা করব। তো এই যে দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে না আমি কাঁকড়ার তরকারিটা গরম করে নিয়েছি। তো এই ঝুড়িটা ঢাকা দিয়ে রেখে দেব। তো ভাত তরকারিটা হয়ে গেছে, এবার সঙ্গীতের একটু নাচ প্র্যাকটিস করাবো। ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। আজকে তো 14 তারিখ, 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট। তো এই ধনধান্যে পুষ্পে ভরা এই নাচটা সঙ্গীত কালকে স্কুলে করবে, তো সেই কারণে আরেকবার ভালো করে প্র্যাকটিস করে নিচ্ছে। তো চলো, আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।